কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুধারানী হ্যাপি ব্লগ। তো চলে এলাম একটা বৈদিক বিবাহ নিয়ে। তো আমাদের ভক্তদের কীভাবে বিবাহ হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো। তো চলো দেখা যাক। আর আমার বন্ধুর কিন্তু বিয়ে ছিল বৃন্দা, তো 9ই মে ওর বিয়ে ছিল, আর আমি কিন্তু 9 তারিখে এসেছিলাম। তো তার জন্য কিন্তু আসতে একটু লেট হয়ে গেছিলো। তো ওর গায়ে হলুদটা কিন্তু আমি মিস করে দিয়েছি। তো যা হোক লাস্টের দিকে এসেছি, তখন ওর গায়ে জল ঢালছে, তো তখনও ফটোশ্যুট করছে আর কিন্তু নাচ করছে বসে বসে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর ওদের কিন্তু নিয়ম আছে যে গায়ে হলুদের পরেই কিন্তু আশীর্বাদ হবে ওদের। তো আশীর্বাদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমি কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছিলো, যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছি। তো তারপরে আমি অর্পিতা আর অর্পিতার প্রভু চলে গেলাম মার্কেটে। আর এখানে কিন্তু আমরা দুপুরবেলা বিরিয়ানি প্রসাদ পাচ্ছি। তো এখান থেকে বিরিয়ানি প্রসাদ পাওয়ার পরে কিন্তু যাব রুমে গিয়ে একটু রেস্ট করব। আর রেস্ট করার পরে কিন্তু বিকেলবেলা রেডি হয়ে সে বিয়েবাড়িতে যাব। তো আমি কিন্তু দিদিবাড়িতে সাজবো, আমি নামহট্টি থেকে কিছু সেজে গেছি, আর শাড়িটা কিন্তু দিদিবাড়ি দিয়ে পরেছি। আর আমাকে কিন্তু শাড়িটা পরিয়ে দিয়েছে অর্পিতা, এই যে অর্পিতা দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো। আর এই যে দিদিবাড়িতে আমি শাড়িটা পরেছিলাম। তো চলো ওখানে গিয়ে দেখা যাক যে বৃন্দাকে কেমন লাগছে। আমরা বিয়েবাড়িতে এসে দেখছি যে বৃন্দার হস্তবন্ধন শুরু হয়ে গেছে। আর আমাদের একটু লেট হয়ে গেছে আসতে, প্রায় 11টা বেজে গেছিলো রাত্রি। তো যেহেতু বৃন্দা যার কাছে সেজেছে তার কাছেই অর্পিতারা সেজেছিল, তো বৃন্দাকে লেট হয়ে গেছে সাজানো। তো ওই জন্যে ওরা লেট করে গেছে অর্পিতাদেরকে সাজাতে, তো তার জন্য দেরি হয়ে গেছে। আর 11টা বেজে গেছে। তো 11টার সময় এসে আমরা দেখছি কেউ তেমন একটা লোক ছিল না। তো তার বৃন্দা আমাদেরকে বলে যা তোরা তাড়াতাড়ি খেয়ে আয়। তো আমরা এখানে প্রসাদ পেতে বসেছি সবাই মিলে। তো দিদি, জামাইবাবু, অর্পিতা, দাদা, বলরাম দা, সবাই মিলে আমরা প্রসাদ পাচ্ছিলাম। আর এখানে কিন্তু আমাদের নান করেছিল, তারপরে চানা বাটারা করেছিল, ফ্রাইড রাইস করেছিল, পনির করেছিল, একটা স্যালাড করেছিল, একটা কি বলে ওটাকে ভেজিটেবল চপ করেছিল। তো ওখানে প্রসাদ পাওয়ার পরে আমরা এখানে এসেছিলাম নৃত্য করতে। বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে কিন্তু বউ নৃত্য করছে, আমিও নৃত্য করছিলাম। বৃন্দাকে এত সুন্দর করে সাজিয়েছিল যে এত মিষ্টি লাগছিলো ওকে। তো তারপরে এখানে কিন্তু কেক কাটিং হচ্ছিল, বউ এখানে কেক কাটিং করেছিল ওদের নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করার জন্য। তো তোমরা কিন্তু ওকে অবশ্যই আশীর্বাদ করো দুজনকে, নবদম্পতিকে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুক দিয়ে দেখে থাকলে ফলো করে দিও, ইউটিউব দিয়ে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা, টাটা।